ঘড়ির কাঁটা ঠিক 10টা বাজে আর 10:30টায় আমার ট্রেন। একদম রেডি হয়ে নিতে হবে আজ। তো লাগেজটা গুছিয়ে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম রওনা হওয়ার জন্য। বেরোনোর আগে রাতের হালকা ডিনারটা সারলাম। খাবারের টেস্ট খুব সুন্দর ছিল। ট্রাভেলের আগে এনার্জি দরকার পড়ে, তো তাই পেট ভরে খেয়ে নিলাম একেবারে। তারপর র্যাপিডো থেকে একটা বাইক বুক করলাম আর চেপে বসলাম কুচবিহার স্টেশনের পথে। তো রাতের ঠান্ডা হাওয়া, ফাঁকা রাস্তা, একদম পারফেক্ট ভাইব। চলে এলাম কোচবিহার স্টেশনটা বেশ শান্ত, পরিষ্কার, রাতের আলোতে আরও সুন্দর লাগছিল। তো বোর্ডে আমার ট্রেনের নামটা দেখে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেললাম। ঠিক আছে, এবার সময় মতো ছাড়বে বলে মনে হচ্ছে। স্টেশনের ভিতরে ঢুকলাম, চারিদিকে একদম ফাঁকা, দু একজন যাত্রী ছাড়া আর কেউই নেই। টিকিটটা আগেই বুক করেছিলাম কারেন্ট ভ্যাকেন্সি দেখে, তাই টেনশন ফ্রি, শুধু ট্রেনটার অপেক্ষা। দূর থেকে এখন ট্রেনের হেডলাইটটা দেখা যাচ্ছে, ধীরে ধীরে এগিয়ে আসছে। ইঞ্জিনের আওয়াজটা বলে দিচ্ছে কত পাওয়ারফুল বিস্ট এটাই। ইন্ডিয়ান রেলওয়ের অন্যতম শক্তিশালী ইঞ্জিনগুলির মধ্যে একটা। ট্রেনের ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকছে, ব্রেকের শব্দ চারিদিকে কেঁপে উঠছে। তারপর ট্রেনটা থামলো, আমি আমার সিটে গিয়ে বসলাম। রাত বেশ গভীর, সবাই কে কিনা ঘুমিয়ে একদম ডুবে আছে। তো আমি ফোনটাও সাইলেন্ট করে দিয়ে চোখ বন্ধ করলাম। একটু পরেই সকালের হালকা ঠান্ডা হওয়ায় ঘুম ভাঙলো। গেটের কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি ভোরের আলো ছড়িয়ে পড়েছে। তো ইতিমধ্যেই একটা স্টেশন ঢুকে পড়েছি। লোকজন নামছে উঠছে, ভোরে সেই হালকা ব্যস্ততা আলগা একটা ফিল দেয়। ট্রেন তারপর চলতে শুরু করলো। দুপাশে গ্রামের দৃশ্য, সবুজ মাঠ, মাঝে মাঝে ছোট নদী, একদম পোস্টকার্ড ভাইব। এই তো সামনে দেখা গেল মহানন্দা নদী। নদীতে কিছু নৌকাও চলছে, কেউ মাছ ধরছে, একদম শান্ত একটা দৃশ্য। তারপর চোখে পড়ল WAG9 ইঞ্জিন 34064 আর পাশে WAP7 39509 দাঁড়িয়ে। রেলপ্রেমীদের জন্য একদম ট্রিট এগুলো। এরপর ঢুকে পড়লাম মালদা টাউনে। ট্রেন থামাতেই লোকজনের ভিড়, স্টেশনের গন্ধ, সেই ভোরের কোলাহল। কিছুক্ষণ পর ট্রেনটা আবার চলতে শুরু করলো। দুপাশের নদী, চাষের জমি, ছোট গ্রাম, একদম সিনেমাটিক দৃশ্য। এরপর এলো সেই মুহূর্ত, গঙ্গা নদী আর ফারাক্কা ব্রিজ। বিশাল সেই ব্রিজের উপর দিয়ে ট্রেনটা যখন যাচ্ছে, নিচের গঙ্গা জল ঝলমল করছে, সূর্যের আলো পড়ছে জলে। মনে হচ্ছিল যেন সোনার নদী বয়ে যাচ্ছে। প্রতিবার এই সেতু পার হলে মনে হয় ভারতবর্ষের এই সৌন্দর্য ভাষায় বোঝানো যায় না। সকালের আলোটা জাস্ট পড়ছে আর আমি ঢুকে পড়লাম কলকাতা স্টেশনে। তো এই স্টেশনটা মানে শুধু একটা জায়গার নাম সেটা নয়, এটা একটা ইমোশন। প্রত্যেকটা ট্রেন এখানে এসে নিজের গল্প রেখে যায়। কেউ ফিরছে বাড়িতে, কেউ বা চলে যাচ্ছে নতুন পথে। স্টেশনের অ্যানাউন্সমেন্টের আওয়াজ, গরম চা গন্ধ আর প্ল্যাটফর্মের রাশ সব মিলে একটা আলাদাই ছন্দ তৈরি হয়েছে। ট্রেন থেকে নেমে আমি র্যাপিডো অ্যাপ থেকে একটা বাইক বুক করেছিলাম। তো সেই বাইকটা করে এখন আমি আমার অফিসের দিকে রওনা দেব। তো কলকাতা থেকে সল্টলেকের রাস্তা একদম আলাদা একটা ভাইব। এক সাইডে আইটি পার্ক আর এক সাইডে অফিস পাড়া। হাওয়াটা একটু ঠান্ডা, ট্রাফিক খুবই কম রাস্তাতে। বাইকটা যেমন স্মুথলি চলছে, তাতেই সিটিটা যেন একটা নতুন করে দেখা যাচ্ছে। মর্নিং লাইটের মধ্যে সেক্টর 5-এর বিল্ডিং একদম চমকাচ্ছে। তো অম্বুজা নিউটে ইকো সেন্টারের দিকে যেতে যেতে ছোটো ছোটো টি স্টলগুলো, স্টার্ট আপ অফিসগুলো আর এমপ্লয়ীদের হাসেল, এই পুরো এরিয়াটা একটা এনার্জি দিয়ে ভরা। এই ভাইবটা একদম কর্পোরেট বাট পিসফুল। হাসেল আছে কিন্তু একটা কামনেসও আছে। এখন আমি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন, অম্বুজা নিউটিয়া ইকো সেন্টার, আমার অফিস বিল্ডিং। বাইক থেকে নেমেই ইকো সেন্টারের সামনে মর্নিং লাইটে পুরো বিল্ডিংটা চমকাচ্ছে। লিফট ধরে পৌঁছে গেলাম অফিস ফ্লোরে। অ্যানাদার ডে, অ্যানাদার হাসল। এইভাবেই শেষ হলো আজকের ব্লগ। পরের ব্লগে আবার দেখা হবে নতুন জায়গায়, নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ছোট্ট চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা অন করে দিও, যাতে নতুন করে যদি আমি ভিডিও আপলোড করি তোমরা সবার প্রথমে দেখতে পাও। টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।